কিডনি প্রতিস্থাপনের আশায় তুরস্কে গিয়েছিলেন এক বাংলাদেশি পরিবার, কিন্তু চিকিৎসা তো দূরের কথা, সেখানে গিয়ে তারা হয়ে পড়েন জিম্মি। হাসপাতাল, চিকিৎসা আর বিদেশের স্বপ্ন দেখিয়ে তাদের কাছ থেকে আদায় করা হয় হাজার হাজার ডলার। অবশেষে এই প্রতারণার নেপথ্যের চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। তুরস্কে কিডনি প্রতিস্থাপনের নামে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া একটি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব র্যাব জানায়, তুরস্কের একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট নকল করে টার্কিশ ডগ বেডি নামে একটি ভুয়া ওয়েবসাইট খুলে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিল এই চক্র। তারা রোগীদের বিদেশে চিকিৎসার আশ্বাস দিয়ে তুরস্কে পাঠিয়ে সেখানে জিম্মি করে বড় অঙ্কের অর্থ আদায় করত। গ্রেফতার ৫ জনের মধ্যে রয়েছেন নুরুজ্জামান রাজু, মাসুম বিল্লাহ, তরিকুল ইসলাম, সালমান ফার্সি এবং ওয়ালিদ মিয়া। তুরস্কের একটা প্রতিষ্ঠান টার্কিশ ডগ এর ওয়েবসাইট হুবহু নকল করে টার্কিশ ডগ বিডি নামক একটি ওয়েবসাইট খুলে বাংলাদেশের বিভিন্ন কিডনি পেশেন্ট, আইভিএফ পেশেন্ট, এ ধরনের বিভিন্ন পেশেন্টদেরকে তুরস্কে পাঠিয়ে সেখানে তাদেরকে জিম্মি করে বিশাল অঙ্কের আর্থিক প্রতারণা করে থাকে। কয়েকদিন আগে আমাদের নিকট নীরব নজরুল লিখন নামে একজন অভিযোগ দায়ের করেন যে তিনি এই চক্রের মাধ্যমে তার মায়ের কিডনি প্রতিস্থাপনের জন্য তুরস্কে গিয়েছিলেন, বাট সেখানে তিনি কোনো চিকিৎসা পাননি এবং প্রায় অর্ধ কোটি টাকার উপরে সেখানে চিকিৎসা পারপাসে খরচ হয়, বাট তিনি চিকিৎসা পাননি এবং পরবর্তীতে তাকে ভয়ভীতি দেখিয়ে তাকে দেশে ফেরত পাঠিয়ে দেয়। র্যাব জানায়, কয়েকদিন আগে নীরব নজরুল লিখন নামে এক ব্যক্তি অভিযোগ করেন তার মায়ের কিডনি প্রতিস্থাপনের জন্য এই চক্রের মাধ্যমে তুরস্কে গিয়ে তিনি প্রতারণার শিকার হয়েছেন। নিজেদের তুরস্কের একটি প্রতিষ্ঠানের বাংলাদেশি প্রতিনিধি দাবি করে তারা কিডনি প্রতিস্থাপনের জন্য $২৩,০০০ খরচ হবে বলে জানায়। তাদের কথায় বিশ্বাস করে প্রথমে দেশে ৫ লাখ টাকা আর কাগজপত্র সত্যায়নের জন্য আরও ২ লাখ টাকা দেন ভুক্তভোগী। গত ফেব্রুয়ারিতে মাকে নিয়ে তুরস্কে যান ভুক্তভোগী। সেখানে পৌঁছানোর পর এক তুর্কি নাগরিক নিজেকে প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচয় দিয়ে তাদের হাসপাতালে ভর্তি করান, কিন্তু ভর্তি হওয়ার পর নানা অজুহাতে $২৩,০০০ পাশাপাশি আরও প্রায় $১৫,০০০ আদায় করা হয়। পরে জানানো হয় এই চিকিৎসা দেওয়া সম্ভব নয়, এমনকি দেশে না ফিরলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। যাওয়ার পরে আমাদের ডায়ালিসিস দেওয়ার কথা ছিল, সাথে সাথে দেনে আমাদের একটা রুমে নিয়ে বসাইলো। ওইখানে ৩-৪ জন লোক ছিল, ওনারা বলছে যে আমরা টার্কিশ ডগের এজেন্ট, আপনারা এখানে বসেন, আমরা আপনাদেরকে সার্ভিস দিব। তো আমরা যাওয়ার পরে একটা রুমে বসাইলো, আমার মা, আমরা যারা গিয়েছিলাম সবাইকে। সেখানে আমাদের একটা ডকুমেন্ট দেয়, সেটা আমি সবাইকে দেখাইছি। ওই ডকুমেন্টে আমার থেকে সিগনেচার রাখে যে পড়ে আপনি সিগনেচার করেন। ওই ডকুমেন্টটা আমাদেরকে আগে বাংলাদেশে দেখানো হয় নাই, কারণ ওইখানে যা লেখা ছিল আর বাংলাদেশে যা দেখাইছে তার কোনো মিল নাই। আমাদের শুধু এখানে লেখা ছিল $২৩,০০০ লাগবে এবং তার আমার ডিসকাউন্ট ওই প্রাইসটা ২১,০০০ করা হয়েছিল। তারপর আমি ২৩,০০০ রাজি হয়েছি যে দিব, তারপরে আপনার আমার মার ডায়ালিসিসটা করেন। তারপর বলতেছে তাহলে আমার তো টাকা পেমেন্ট করতে হবে, তাহলে করেন, টাকাটা জমা করুন। তা আমি বললাম টাকা তো আমি এখানে কিছু দিয়ে আসছি। আমার রাজু ভাই বলছে যে বাকিটা পরে দিতে হবে। রাজু, সবুজ, আরও কয়েকজন যারা আসামি ছিলেন এখানে, বিল্লাল, মাসুম বিল্লাল, ওরা সবাই আর কি। তারপরে আমি টাকা প্রথমে দিতে চাই নাই। পরে দেখলাম যে আমার আম্মুর অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছে, মানে লাঞ্চে আস্তে আস্তে পানি উঠে যেতে, তার শ্বাসকষ্ট হচ্ছে। পরে আমি না পেরে, মানে কোনো উপায় না পেয়ে এখানে সিগনেচার করছি। পরে যা ছিল দেখলাম যে ওরা প্রায় আমার থেকে $৩০-৪০,০০০ একটা সিগনেচার রাখতেছে, এইটা সেটা নানান বিল বলে। র্যাব জানায়, চক্রটি ভুয়া ওয়েবসাইট তৈরি করে রোগীদের বিশ্বাস অর্জন করত, এরপর বিদেশে পাঠিয়ে জিম্মি করে অর্থ আদায় করাই ছিল তাদের মূল কৌশল। সংস্থাটি আরও জানিয়েছে, এই চক্রের মাধ্যমে প্রতারিত হওয়ার আরও কয়েকটি অভিযোগ তাদের কাছে এসেছে। র্যাব বলছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর চিকিৎসার নামে বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট হাসপাতাল ও প্রতিষ্ঠানের তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।